চতুর্থ শ্রেণী গণিত বই পৃষ্ঠা 15 5 নংয়ে বলা আছে নিচের কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে 7টি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা এই 4টি প্রশ্নের উত্তর সমাধান দিয়ে সমাধান করব। একে আছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। এই সংখ্যা থেকে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোট। 2-এ বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করি। সমাধান 1 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপর হচ্ছে 8, তারপর 6, তারপর 5, তারপর 3, তারপর 2, তারপর 0। আমরা বড় থেকে ছোট গেলাম, এটি বৃহত্তম সাজানো হয়েছে। তারপর 2-এ আছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা এখন উল্টো দিক থেকে লিখে আসব। এখানে প্রথমে 0 আছে, কিন্তু কোনো সংখ্যা গঠন করার আগে 0 দেওয়া যাবে না। তাই প্রথমে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2। 2 আমরা প্রথমে দেব, তারপর 0, তারপর 3, তারপর 5, তারপর 6, তারপর 8, তারপর 9। এটি হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই দুইটি সংখ্যা গঠন করা আমরা প্রায় সবাই জানি, কিন্তু এই দুইটি প্রশ্নের মধ্যে এসে কনফিউজড হয়ে যায় অনেক শিক্ষার্থী। তাই আমরা এই দুইটি অঙ্ক একটু বিস্তারিত শিখব। বৃহত্তম বিজোড় সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানে যদি 1, 3, 5, 7, 9 এই অঙ্কগুলো থাকে, তাহলে এই সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা। এবং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2, 4, 6, 8 এই সংখ্যা দ্বারা গঠিত হয়, তখন সেটি হবে বৃহত্তম বা ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তাহলে আমরা যদি বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, তাহলে আমাদের 1 নাম্বার সংখ্যাটিতে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমরা বৃহত্তম সংখ্যা সাজিয়েছি, কিন্তু এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবং এই সংখ্যাটিকে যখন আমরা বৃহত্তম বিজোড় সংখ্যায় তৈরি করব, তখন আমরা 9 আছে 9 লিখব, 8 আছে 8 লিখব, 6 আছে 6 লিখব, 5 আছে 5 লিখব। তারপরে একক স্থানে আমরা কি বসাবো? 3 বসাবো, কারণ আমরা জানি বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য একক স্থানে 1, 3, 5, 7, 9 থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে 2 লিখব, তারপর 0 লিখব, তারপর 3 লিখব, 3টা শেষে দিব, তাহলে গঠিত হয়ে যাবে বৃহত্তম বিজোড় সংখ্যা। 4 নাম্বারটি হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা 2 নংয়ে সমাধানের দিকে একটু লক্ষ্য করি। এখানে আছে 2, তাহলে আমরা 2 লিখব, তারপর 0 লিখব, তারপর 3 লিখব, তারপর 5 লিখব, তারপর 6 লিখব। তারপর এখানে 8 আছে, এই 8টা পরে চলে যাবে, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এখানে 8। আমরা একক স্থানে 8 রাখব। তাহলে একক স্থানে যদি 2, 4, 6, 8 থাকে, তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা গঠিত হয়। তাই আমরা এখানে 9 আগে লিখে তারপরে 8 পরে লিখব। একক স্থানের অঙ্ক 8 রাখার কারণে এটি ক্ষুদ্রতম জোড় সংখ্যা গঠিত হয়েছে।